একজন আমাদেরকে বলছে, আমি নিজেকে জড়িয়ে ফেলেছিলাম তার প্রত্যেকটা অনুভূতির সাথে। তাকে না পাওয়াতে মনে হয় সেই জীবনের সব থেকে বেশি মূল্যবান। কিন্তু তুমি কি জানো, তাকে পেয়ে গেলে কিছুদিন পরে তোমার এই ভালো লাগাটা আস্তে আস্তে কেটে যাবে। আসলে আমরা জীবনে যে জিনিসগুলোকে পাই সেগুলো আমাদের কাছে ততটা মূল্যবান হয় না। আর যেগুলোকে চাওয়ার পরেও আমরা পাই না সেগুলো আমাদের কাছে খুব বেশি মূল্যবান হয়ে যায়। কিন্তু মূল্যবান ঠিক তখনই থাকে যখন সেটা আমাদের কাছে অধরা থাকে। আর পেয়ে গেলে সেটা আমাদের কাছে অনেকটা গুরুত্বহীন বলে মনে হয়। এই যে যেমন ধরো না, জল কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। একে আরেক নাম জীবনও বলা হয়, কিন্তু মানুষ তাও একে কতটা অবহেলা করছে, আমাদের দেশের মানুষেরা। কারণ আমাদের কাছে জল প্রচণ্ড পরিমাণে আছে, কিন্তু আপনি যদি চলে যান আরব কান্ট্রিজে তাহলে কি দেখতে পাবেন, সেখানে জলের এত হাহাকার। জল নেই তাই সেখানে জলের গুরুত্বটা বেড়ে গেছে। ঠিক একই রকমভাবে কোনো মানুষই আমাদের জীবনে চিরস্থায়ীভাবে আপন হয়ে থাকে না। সময়ের সাথে সাথে একদিন সেই মানুষটাও আমাদের কাছে অনেকটা গুরুত্বহীন হয়ে পড়ে, তাকে আর ভালো লাগে না। সৃষ্টির নিয়মটাই এটাই, এখানে তোমার কোনো দোষ নেই। জীবনে যেমন আপস অ্যান্ড ডাউন থাকে, ঠিক তেমনি আনন্দ, দুঃখ, হতাশা, নিরাশা, কিছু ভালো মুহূর্ত, কিছু খারাপ মুহূর্ত, সব কিছু নিয়ে আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হয়। কখনো হতাশা আসে নিজেকে দমিয়ে দেওয়ার জন্য, কিন্তু তবু আমাদেরকে জীবনে হেঁটে চলতে হয়। কারণ এই জীবনে আমরা এসেছি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। আর আমাদেরকে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমাদের বেঁচে থাকতে হবে। জীবনে হতাশা আসবে, অলসতা আসবে, খারাপ সময় আসবে, অনেক মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, অনেকে তোমাকে খারাপ কথা বলবে, কিন্তু সব কিছু সহ্য করে যে টিকে যায়, সেই একদিন এই জগতের শ্রেষ্ঠ হয়। তাকেই মানুষ মনে রাখে, ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়। আর যে নিজেকে সহ্য করতে পারে না, সে টিকে থাকতে পারে না এই সমাজের বুকে। আপনি যদি সমাজে টিকে থাকতে চান তবে আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন, এই জগৎ যতই করাপ্টেড হোক না কেন, এই পৃথিবীর মানুষ যতই স্বার্থপর হয়ে পড়ুক না কেন, যতই মানুষ ব্যভিচারী হয়ে পড়ুক না কেন, দিন শেষে ভগবান আছেন। তিনি সব কিছু দেখছেন, সময় মতো সবাইকে সবটা দিয়ে দেবেন, তাই কখনো হতাশ হয়ে পড়বে না।